গাইস গাইস ববির ভাই পাইছি। ও ববির ভাই তো আমি তো সিংহ আমি ওইটা আমি এই কই দে ভাই দুটো খা এনে ভাই জিবি দিতে কাশি লাগবে না ও কাশি দাঁড়া ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেই এনে ভাই। গাইস তো এই রাস্তাটা আগে ছিল আপনার বাঁশের, কিন্তু এখন করে দিয়েছে আপনার পাকা। বয়েস ফিলটা বেশ সুন্দর আসে কি? কেমন লাগছে, কেমন এনজয় করছেন আপনি আমার তাই বলেন। লাভলি। ওই সাইডের দিকে একটা নৌকা আছে, ঠিক আছে। তাছাড়াও প্লেসটা অস্থির একটা প্লেস। আর আপনারা যদি কেউ এখান থেকে লঞ্চ ভ্রমণ করতে চান, তাছাড়াও এখানে আছে, সমস্যা নাই। দাদা আপনার এই প্লেসটা কেমন লাগছে? সুন্দর। ওইখানে গিয়ে একটা ছবি উঠাইতে হবে দাদা। আই লাভ দেবহাটা। তো আমরা এখন দাঁড়া আছি বাংলাদেশে, আর আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়া, মানে এই নদী পার হলেই ইন্ডিয়া। আর এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। তো আমরা পৌঁছাই গেছি বর্ডারের সাইডে। তো আপনারা আগের একটা ভিডিওতে দেখেছিলেন আমরা বর্ডারের ওই সাইডে পৌঁছাইছিলাম, কিন্তু আমরা এবার মাটির রাস্তা দিয়ে আসলাম। ও সামনে ভারত, ওইখানে সামনে ভারত। হ্যালো ভারতবাসী। আর আমরা এরকম মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যারা ভিডিও দেখছেন তারা লাইক ফলো করবেন। অবশ্যই ভারত থেকে আমি দেখেছি, ভারত থেকে অনেক লোক আমার ভিডিও দেখে। আরে ভারত থেকে কত পার্সেন্ট লোক মানে আমার ভিডিওগুলো দেখে। তো ভারত থেকে অনেক মানুষই দেখেন। সবাইকে হ্যালো। বাংলাদেশ থেকে বলতেছি, এই মাথা থেকে ওই মাথা, ওই সাইডে ভারত। নদী পার হলেই ভারত হলো না, দোকান থেকে যাইতে নদী পার হলেই ভারত, আর এই সাইডে বাংলাদেশ। ওকে, তো চলেন আপাতত আমরা এক জায়গায় যাই, গিয়ে দাঁড়াই, তারপরে ক্লিয়ার করে দেখাচ্ছি। সো গাইস আমরা একটা মনোরম পরিবেশে দাঁড়ালাম, ঠিক আছে। আপনি কি হ্যাঁ ওই সাইডে ইন্ডিয়া? আমরা প্রায় ইন্ডিয়াতে চলে এসেছিলাম, শুধু নদীটা পার হলেই মোটামুটি আমরা ইন্ডিয়া চলে যেতাম। তুমি আছো বলে আমি ওই সাইডে যাচ্ছি। এক্ষুনি যাও প্রিয়, এক্ষুনি সাঁতার দিয়ে তুমি চলে যাও। ওই সাইডে ওখানে ওয়াচ টাওয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ কই ওয়াচ টাওয়ার? ওই যে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। কই? গাইস তো আমরা এখন দাঁড়া আছি বাংলাদেশে, আর আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়া, মানে এই নদী পার হলেই ইন্ডিয়া। আর এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী, তাই তো? নদীর নাম কি ইসামতি না কোমলমতি? ইসামতি। গাইস তো আমরা এখন যাচ্ছি কেওড়া বাগানে। হেলমেটটা পরো নাই তুমি? হেলমেট পরো, সমস্যা নাই। তো চলো ভাই আমরা এখন যাবো হচ্ছে কেওড়া বাগানের দিকে। গাইস তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, কারণ গাড়ি ভিতরের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপাতত গাড়ি এখানে পার্ক করে হাঁটতে হাঁটতে যেতে হবে। সো এটা হচ্ছে আমাদের সস্তা ম্যানগ্রোভ বন, ঠিক আছে। চারিদিকে দেখেন শুধু গাছপালা আর গাছপালা, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে বাই এনি চান্স যদি এইখান থেকে একটা বাঘ আসে, ভাই সামনের দিকে সব কেওড়া বাগান, পুরো জঙ্গলের ভিতরে আমি একাই দাঁড়াই আছি, আর দাদাটা তো সব বাইরে চলে গেছে। গাইস তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। পার পিস টিকিট কত করে পড়েছে? 20 টাকা। 5টা নিলাম 100 টাকা। এটা হচ্ছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের এন্ট্রান্স, মানে এখান দিয়ে প্রবেশ করতে হয়, ঠিক আছে। এখান থেকে এসে একদম মুখে আপনার হচ্ছে টিকিট কাউন্টার। আর আমরা এখানে সবাই পপকর্ন এনজয় করছি। হ্যালো গাইস ববির ভাই পাইছি। ও ববির ভাই তো আমি তো সিংহ আমি ওইটা আমি এই কই দে ভাই দুটো খা এনে ভাই জিবি দিতে কাশি লাগবে না? ও কাশি দাঁড়া ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেই এনে ভাই। ভালোই যা ভালো করে খা, ঠিক আছে। আর লেস্টেস আমাদের দিকে উঁচু করবি না, লেস্টেস উঁচু করবি লোকের দিকে বাইরে চোখরা আসছে আবার। ববির ভাই পাইছি। গাইস তো এই রাস্তাটা আগে ছিল আপনার বাঁশের, কিন্তু এখন করে দিয়েছে আপনার পাকা। এটা
মোটামুটি এই দিক থেকে এসে অ্যাঙ্গেলে একটু এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এই সোজা একটা রাস্তা। এটা হচ্ছে এখন বর্তমান রানিং কাঠের আছে, ঠিক আছে, আগে ছিল সম্ভবত বাঁশের। আর সামনের ভিউটা দেখেন কি অস্থির লেভেলের ভিউ আসতেছে সামনের দিকে, ঠিক আছে। হ্যাঁ, সূর্য এখন আছে উপরে। সামনের এই পয়েন্টটা হচ্ছে লাভবার্ডদের জন্য লাভ পয়েন্ট, ঠিক আছে। আমাদের মতো সিঙ্গেল পিপুলদের জন্য না, যে কারণে আমরা এই সাইডে যাচ্ছি, এই সাইডের এই ঘোপচার ভেতরে যাচ্ছি, ঠিক আছে। ভিউটা দেখেন ভাই, কি অস্থির মাকাচাকা ভিউ সামনের দিকে। ও ইয়ো ম্যান, হোয়াটস আপ, অস্থির একটা ভিউ বয়েস। ফিলটা বেশ সুন্দর আসে। কি কেমন লাগছে, কেমন এনজয় করছেন আপনি আমার তাই বলেন? লাভলি। এটা কি পিস লাভে বসে লাভ ফিল হচ্ছে? ও সাইড, ও ফটোগ্রাফার, ও নো ফাক ম্যান, এটা কি অবস্থা এখন নদীর গাইস। একটা যখন জোয়ার হয় তখন জল ভাই এই পর্যন্ত উঠে আসে, আর এখন অবস্থা দেখেন সব ওই পর্যন্ত করে জল নেই এর পরের থেকে। আর ওই সাইডে ইন্ডিয়া ভাই, মনে আসছে সাঁতার দিয়ে চলে যায়। এসে সে অস্থির প্লেস, পুরো মাকা চাকা প্লেস এটা, ঠিক আছে। আর আমাদের লাভ বাটরা তো এখানে ছবি উঠাচ্ছে। এই সাইডের দিকে ভাই পুরো সব কেওড়া বাগান, আর কেওড়া বাগানের এই সাইডের দিকে আমাদের কিছু ভাইরা ছবি উঠাচ্ছে, ঠিক আছে। প্লেসটা একটা পিসফুল প্লেস বলা যায়, ঠিক আছে। কেমন লাগছে ববি তোমার? ভালো লাগছে। ও গাইস, তো দাদারা এখানে ছবি উঠাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না ভাই, কালো। আমরা হেমলেট পরে থাকি, হেমলেট। হ্যাঁ, আমরা হেমলেট পরে থাকি, বুলেট প্রুফ। এই ববি, আমাকে কি সুন্দর লাগছে? হ্যাঁ, ওই সিংহের মতো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, গালটা বড় করে হাঁকাল, তাহলে সিংহের মতো লাগবে। অলরাইট গাইস, তো আমরা নদীর ওই সাইডের দিকে প্রচুর ছবি টবি উঠালাম। দেন আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, সরি এই সাইডে ঘুরে বাইরের দিকে যাবো, এই সাইডে ঘুরে বাইরের দিকে যাবো। পরের বার অন্তর দাদাদের বাড়ি আসবো, হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে বেশ একটা ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটা ভিডিও করবো। হ্যাঁ, এইসব জায়গায় নেবে গাইস। তো আমরা এখন আসলাম জঙ্গলের মাঝে, ঠিক আছে। আর এখানকার পোকাগুলো খুবই খুবই প্রোটিনের ভিতরে, ঠিক আছে, খুবই সুস্বাদু, পুষ্টিকর। বেঁচে থাকার জন্য এটাই জরুরি। বেঁচে থাকার জন্য এটাই জরুরি। আর লাস্টে এসে ওই সাইডে নদীর সাইডে লেবে গাইস, আমরা এখন চলে আসলাম। আমরা এখন টাকি নদী থেকে টাকি মাছ ধরেছি, টাকি মাছ ধরেছি, কাঁচা কাঁচা খেয়ে ফেলবো সেই সব। সো আমরা এখন যাচ্ছি আমাদের মিনি কক্সবাজারে, সরি তাই তো, মিনি কক্সবাজারে। তোর বন্ধু, সাতক্ষীরার বন্ধু, কুমির বড় ভাই। ববির আবার বড় ভাই আছে, যারা ববি বলবো কি বলবে গাইস, দিস ইজ দ্য ক্রেন, ঠিক আছে। ও মাই গড, এই সাইডের এটা শিশু পার্ক না? হ্যাঁ, হ্যালো ব্রাদার, এটা কি শিশু পার্ক? তো এখানে সব তো বড় মানুষ ঘুরে, বড় শিশু পার্ক, বাচ্চা শিশু, বড় শিশু, সব শিশুরা এখানে ঘুরে, যদিও এটা শিশু পার্ক, ঠিক আছে। এই সাইডের দিকে একটা গ্রাম বাংলার ঐতিহ্য আছে। আর আবারও আমাদের সেই সস্তা কক্সবাজারের একটা ফিল নিতে চাইলে আমাদের কেওড়া বাগানে চলে আসতে পারেন। সৈকতের মতো এখানে এরকম বসার মতো প্লেস আছে। কাদের সাথে ভা? আই লাভ দেভাটা। ওই সাইডের দিকে একটা নৌকা আছে, ঠিক আছে। তাছাড়াও প্লেসটা অস্থির একটা প্লেস। আর আপনারা যদি কেউ এখান থেকে লঞ্চ ভ্রমণ করতে চান, তাছাড়াও এখানে আছে, সমস্যা নাই। দাদা, আপনার এই প্লেসটা কেমন লাগছে? সুন্দর সুন্দর। ওইখানে গিয়ে একটা ছবি উঠাইতে হবে দাদা। আই লাভ দেভাটা। আমরা হাঁটাহাঁটি করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, যে কারণে আমরা এখানে নিয়ে দিচ্ছি ফ্রুটিকা জুস খাচ্ছি আমরা এখন। আর দিদি এখানে খাচ্ছে আইসক্রিম। সবাই এসে মোটামুটি বিরিয়ানি না হলেও অ্যাটলিস্ট খিচুড়ি তো আমরা রান্না করে নিয়ে আসতে পারি। মাংস, খিচুড়ি টিচুড়ি সব রান্না টান্না করে নিয়ে এসে এখানে আসতে হবে। এসে দুপুর টাইম হবে, লাঞ্চ টাঞ্চ করে দেন আবার কিছু সময় ঘুরে টুরে এরকম সময় এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, ভালো লাগবে। গাইস, তো আমরা এখন আপাতত রওনা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কারোর ফোনে চার্জ নেই মোটামুটি। অনেক সুন্দর একটা দিন এখানে পার করলাম। আনএক্সপেক্টেড একটা প্ল্যান হইলো, আসার সময় একটা বলতে গেলে ব্যাড হ্যাপেন, সব কিছু অ্যাভয়েড করে মোটামুটি আমরা এখানে আসলাম। এসে
সুন্দর একটা পরিবেশে কোনো রকম কোনো উইদাউট ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আমরা এখান থেকে ভালোভাবে দিনটা পার করে চলে যাচ্ছি। সবাই হুররা হুররা।